সাজানো ফুলে বাসর ভেঙে গেল সাজানো ফুলে বাসর আমি মরলাম সর পেরো একবার উঠো না পিয়ে, একবার উঠে এই বাসর ঘরের প্রদীপখানা জ্বালাও না। জানো এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে। বেহুলা, ও বেহুলা, বেহুলা তুমি যদি উঠে কথা না বলো পিয়ে, আমার জন্মদাতা পিতা তোমার মুখমণ্ডলে যেন কলঙ্কের দাগ লাগিয়ে দেবে। আমার গর্ভধারিণী জননী কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যাবে। বেহুলা একবার উঠে কথা বলবি। বেহুলা, বেহুলা গো, তুমি একটি কথা দাও পিয়ে, এই যাবার বেলা
আমার হাতটি শক্ত করে ধরে রাখিও গো। আমার হাতটি ছেড়ে কখনো যেন কোথাও চলে যেও না। বেহুলা, ও বেহুলা, মরণ কালে ও বেহুলা পাশেতে থাকি, আমার হাতটি শক্ত করে ধরিয়া রাখি। ভালোবেসে তুমি ওগো কৃষ্ণ নামে শোনাইও, মরণ কালে তুমি ওগো পাশেতে থাকি, আমার হাতটি শক্ত করে ধরিয়া রাখিও। আমায় যত্ন করে ভাসিয়া যে বেহুলা দেবতা নগরে, ভেলাতে বসাইয়া আমায় যত্ন করে ভাসিয়া যে বেহুলা দেবতা নগরে, ভালোবেসে তুমি ভালোবেসে তুমি কৃষ্ণ নাম শোনাইও, মরণ কালে ও বেহুলা পাশেতে থাকিও, আমার হাতটি শক্ত করে ধরিয়া রাখিও। পিতা ভেলাতে নামাইও তুমি আমায় যত্ন করে, আমার মরা দেহ দিয়ে কেউ যেন না ধরে, ভেলাতে নামাইও গো আমায় যত্ন করে, আমার মরা দেহ দিয়ে কেউ যেন না ধরে, ভালোবাসা তুমি ওগো ভালোবাসা তুমি ওগো মাথায় হাত বুলাইয়া। আর যে এই বিষের জ্বালা সহ্য হয় না, আস্তে আস্তে যেন এই বিষ আমার মস্তকের উপরে উঠেছে, আমি যে আর এই বিষের যন্ত্রণা সহ্য করতে পারি না। কোথায় মা? পিতা মা! আজ বেহুলা বলি এখনো নিদ্রায় নিদ্রিত। বেহুলা জাগো জাগো বেহুলা,
ওরি কালি রাতে কাল লাগিনি আরে দংশাই লুখি দহরে রে ওরে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে। যাগো বেহুলা, তোমার বাসের ঘরে ছড়িয়ে গেছে। ওরে কাল রাতে কাল লাগিনি কাল রাতে কাল লাগিনি কৌশল লুকি ঘরে রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে। লোহা দিয়া বিশ্বকর্মা ঘর বানাইল ওই সে ঘর বানাইল আর লোহা দিয়া বিশ্বকর্মা ঘর বানাইল সে ঘর বানাইল আর মনসারি আদেশ বিশ্বকর্মা ছিদ্র যে রাখিল আর তার চেলা ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে আর কাল রাতে কাল লাগিনি আর কাল রাতে কাল লাগিনি সংশয় লুকি ঘরে রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে আর ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে আর ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে। নিদ্রা ভঙ্গ করো বেহুলা, তোমার বাসর ঘড়ি চুরি হয়ে গেছে বেহুলা। শিকিনা কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় বলে গেল বেহুলা এই বাসরি ঘরে তুমি ঘুমিয়ে রয়েছ, এই বাসরি ঘরে তোমার সর্বনাশ হয়েছে। সে কি বাসরি ঘর অন্ধকার, বাসরি ঘরে প্রদীপ জ্বলছিল, কি করে প্রদীপ নিভিয়ে গেল? না না, সর্বপ্রথমে এই বাসরে ঘরে প্রদীপ আমি জ্বালাবো। ও নির্মল বাতাসে বাতে ও কেমন নিভিল
মানিক রতন বাতি আমার ওগো কে হরিয়া নীল বাতি জ্বালাতে না জ্বলিতে গো। ওরে বাউ নাই রে বা তাছো নাই রে নাই পবনের গতি বাতি আর কেমনে ছিল আমার মানিক রতন বাতি আর এতবার যা লালা বাতি জ্বলিয়া নিভিল আর তুইও বার যা লালাম বাতি আমার জ্বলিয়াই নিভিল আর তিনবারে বাতি আমার জ্বলিয়াই উঠিল বাতি জ্বালাতে না জ্বলিতে গো। কি? আমার স্বামী দেবতা সজ্জায় নেই কি? আজ আমার স্বামী যেন ভূমিতে পড়ে রয়েছে। প্রাণনা, ও প্রাণনা, কেন গো সোনারি পালঙ্ক ছেড়ে আজ তুমি ভূমিতে পড়ে রয়েছ? আমি বুঝতে পেরেছি তুমি অভিমান করেছ। জানো স্বামী, কত কষ্ট করে তোমার জন্য আমি রন্ধনী করেছি, কিন্তু পারিনি তোমাকে সেবা দিতে। আমি যে পারিনি তোমাকে কাঁচা ঘুমে জাগাতে, তার জন্য তুমি অভিমান করো না। তোমার চরণ ধরে শিখি আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠ আমার রক্ত কি হয়েছে আমার সাথে। শিখি সর্বাঙ্গ যেন কৃষ্ণবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরম হয়ে যায়। স্বামী ওগো, কি তোমার হয়েছে? একবার কথা বলো। কে কে বাসর ঘরে কে প্রবেশ করেছে? কে? শিখি নাগিনী, তুমি তুমি এই বাসর ঘরে কিন্তু কেন? ওগো মা, আমি কেন এই বাসর ঘরে প্রবেশ করেছে জানো? কেন? এই বাসর ঘরে প্রবেশ করে আমি যে তোমার সর্বনাশ করে ফেলেছি মা। নাগিনী, হ্যাঁ মা, আমার সর্বনাশ এমনই কি করেছো? করেছি জানো? কি? ওরে মা, আমি যে তোমার স্বামীকে করেছি না, নাগিনী না, এ হতে পারে না, এ হতে পারে না। সত্যি বা সত্যি আমি তোমার স্বামীকে ধর্ষণ করেছি। নাগিনী, কি অপরাধ করেছিলাম? কেন তুই এক নারী হয়ে আর এক নারীর সর্বনাশ করলি? কেন আর এক নারী হয়ে আর এক নারীর সন্তান সুদূর মুছে দিলি? কেন কেন কেন? ওরে তুই বড় নিঠুর কালী রে,
সজ্জা যে পাতেরু স্বামীরও লাগিয়া রে মোর কালি ভাগলি হাতে শাখারে মোর কালি বুঝলি শীতে সিঁদুর রে তুই বড়নি নিঠুর কালি রে তুই বড় পাশার কালি রে তুই বড় পাশানো কালি রে তুই বড় নিঠুর কালি রে ওরে নাগিনী তুই নারী হয়ে নারীর সর্বনাশ করেছিস না তোকে আমি বাঁচিয়ে রাখবো না এই বাসর ঘরে আমি তোকে প্রাণ থেকে মেরে শেষ করবো বা দাঁড়া, আমাকে প্রাণ থেকে শেষ করো না মা। তুমি যদি আমাকে প্রাণ থেকে শেষ করে দাও তাহলে যে তুমি যে তোমার স্বামীর প্রাণ জানি ফিরিয়ে পাবে না মা। নাকিনি যদি তাই হয় তোমার বিলম্ব নয় বাসর ঘরে রয়েছে স্বর্ণ জাতি এই জাতি দিয়ে আমি তোমার পুচ্ছখানা কেটে নিলাম ওগো, ও প্রাণনা একটিবার কথা বলো ওগো ওপর করে তুমি আমায় ছেড়ে যেতে পারো না ও স্বামী আমায় কলঙ্কিনী করে তুমি চলে যেও না প্রাণনাথ ও প্রাণনাথ তুমি আমায় কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না তবে কেন কেন তুমি চলে গেলে কেন ওগো কেন তুমি চলে একবার কথা বলো। একবার কথা বলো। ভেঙে গেল আমার সাজানো সুখের বাসর আমি কলঙ্কিনী হলাম আমি রাক্ষসিনী হয়ে ভেঙে গেল গো ও আমার সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল গো আমার সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল গো আমার ভেঙে গেল
বদলে স্বামী আমার গেল চলে জনমের মতো নেই। একবার তুমি আমি যে কখনো ভাবিনি গো তুমি এই চরণ থেকে আমায় বঞ্চিত করবে। কত আশা ছিল আমার জীবনে, কত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যে তুমি আমায় ব্যর্থ করে দিলে। সাজানো ফুলে বাসর সাজানো ফুলে বাসর সাজানো ফুলে বাসর ও বিধি কি জবাব দেবো আমার শাশুড়ি মাকে? কোন ভাষায় আমি সান্ত্বনা দেব ঠাকুর? একি প্রভাত হয়ে আসে, আমার লক্ষিন্দর ওই বাসরে ঘুমিয়ে রয়েছে। আমার মন যে মানে না গো, আমি যাই ছুটে বাসরের দিকে। একি বাসর কে? শাশুড়ি মায়ের কণ্ঠস্বর। ঠাকুর তুমি আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। সে কি মা? মা, তোমার নয়নে জল কেন? মাগো, আমার সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে বউ? কথায় কি বলে জানো মা? দুঃখে যাদের জীবনে গড়া, সুখ চাওয়া তার ভুল। একটি খাঁচায় দুটি পাখি ছিল, একটি পাখি যেন কোথায় উড়ে চলে গেছে, আর একটি পাখি সেই খাঁচার ভিতরে ছটপট করে শুধু হাহাকার করে কেঁদে যায়। কি বলো তুমি? হ্যাঁ মা। তোমার হিয়ালি কথা আমি কিছু বুঝতে পারি না। মাগো, কি হয়েছে? আপনি শুনতে চান? মা, আপনার ছেলে মারা গেছে। এই হতে পারে না। লখাই রে, তোকে কত করে নিষেধ করলাম, ওরে লখাই বাসর ঘরে যাস না, কিন্তু কেন এই বাসরে এলি রে লখাই? সবাই আমাকে ছেড়ে চলে গেলি কেন? কেউ রইল না এই চম্পক নগরে গো বৌমা।
আমাকে ফাঁকি দিয়ে সবাই চলে গেল। এতটাই কি আমার ভাগ্যের দোষ, কপালের দোষে পুত্র মরিল সর্পের বিষে। হায় গো কপালের দোষে পুত্র মরিল সর্পের বিষে। হায় গো কপালের দোষে পুত্র মরিল সর্পের বিষে। একবার মামুলিরা আমার লখায়ের চেহারা আকাশের তারা রে মলিন হইল সর্পের বিষে। আমার লখায়ের চেহারা আকাশের তারা রে মলিন হইল সর্পের বিষে। হায় গো কপালে দোষে পুত্র মরিল সর্পের বিষে। হায় গো কপালের দোষে পুত্র মরিল সর্পের বিষে। কোথায় আছো স্বামী বলি গো আমি, এসে দেখে যাও তোমার লখাইকে। আর কোথায় আছো স্বামী বলি গো আমি, এসে দেখে যাও তোমার লখাইকে। হায় গো কপালের দোষে পুত্র মরিল সর্পের বিষে। হায় গো কপালের দোষে। হে লখাই, লখাই রে, একবার মামুনি ডাক না। হে লখাই, আমার লখাইকে দেখে যাও, সে যে আর প্রাণে বেঁচে নেই। সনকে বাসরে ঘরের দরজা খোলা, তুমি বাসরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো সনেকা, বেরিয়ে এসো। পুত্র পুত্রবধূর মতো যামিনী ফুলসজ্জার নিশি, আর তুমি জননী হয়ে পুত্রের বাসরে প্রবেশ করেছো। আঘাত পাবে বৌমা, আঘাত পাবে, পুত্র দুঃখ পাবে। বেরিয়ে এসো সনেকা, বেরিয়ে এসো, বাসর থেকে বেরিয়ে এসো সনেকা। ওগো
সন্তানকে ছেড়ে আমি কোথায় যাব? কেন সরেকে? ও লখায় ঘুমিয়ে পড়েছে। সে এমন ঘুম গেছে আর হয়তো কোনোদিন জাগবে না। ঘুমোতে দাও, ঘুমোতে দাও সরকা। অনেক দিন পর লখাই শান্তিতে ঘুমিয়ে পড়েছে। কাঁচা ঘুমে তাকে জাগিয়ে দিও না, ঘুমোতে দাও, প্রাণে পড়ে ঘুমোতে দাও। বেরিয়ে এসো সনেকা, বেরিয়ে এসো, বাসর থেকে বেরিয়ে এসো। তুমি সব সময় আমাকে মিথ্যে কথা বলে বলে ভুলিয়ে রেখেছ। নয়নচল, তুমি যে বলেছিলে কি? তোমার অঞ্চলের ধন তোমাকে ফিরিয়ে দেব সনেকা। হ্যাঁ দেবো সনেকা, দেবো। দাও হ্যাঁ? দাও দাও দাও। আমার লকাইকে একবার বলো উঠে আমার অঞ্চলে ঘুমাবে। ঘুমোবে সনেকা, ঘুমোবে। শান্ত হও। লখাই, লখাই রে, দেখ না নিশি প্রভাত হয়েছে, পূর্ব আকাশে সূর্য উদয়মান। ও দেখ না তোর মা এসেছে, তোর কাকুমণি এসেছে। ওর না লখাই, বৌমা তোমরা কাঁদছো কেন? সরেকা তোমরা কাঁদছো? লখাই রে, এ খোকা ওর না, ওর লখাই। দেখছি সরকা লখাইয়ের ঘোর ভণ্ড দেহ যেন কৃষ্ণ গায়ে পরিণত হয়েছে। চোখের তারা দুটো মনে ভাবে স্থির হয়ে গেছে কেন? তার শ্বাস বায়ু বইছে না। কি হয়েছে বৌমা, বলো না। সরেকা এ কি রক্ত? এই রক্ত করতে গেলে বলো না, বলো না সরেকা, কিসের রক্ত? দংশন করেছে। শুধু একবার আমার মিথ্যা বলি না। কি করলি তোকে, কি করলি? আমি হেরে গেলাম সনকা, আমি হেরে গেলাম। তুই আমার স্বপ্ন মিথ্যে করে দিলি, আমার আশার তরি নিভিয়ে গেল। আমি বড় একা হয়ে গেলাম রে খোকা, আমি সে বড় একা হয়ে গেলাম। নয়ন জলে মুছে ফেলো, আমার লকাই কথা বলবে না। নয়ন জল মুছে ফেলো। কেন? খাদো ওই করি অদূর থেকে অট্ট হাসি হাসবে। আমার মান সম্মান, আমার অভিজাত্য সব থেকে ধুলি সাত হয়ে যাবে। পুত্র মারা গেছে। আমি পাগল হয়ে যাবো সরেকা। ওই তো খানি আকাশে বাতাসে হাসে, আসতে দেব না। আমি গাইব, আমি নৃত্য করব। বাংলা সাহিত্যের ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে এই মনসা বিদ্বেষী সৌদাগরের বীরত্বের কাহিনী। ও ভালো নাচে রে বানিয়ার চাঁদ সদাগর।
সরে খাও জল বুঝে ফেলো কোথায় কাটিবার গোবর আগুনের উৎকৃষ্ট খাবার সহ্য করতে পারি না তাই তার হাত মায়ে দড়ি দিয়ে নিয়ে যাবো মহাশ্মশানে বাধা দেবে না সরে খাও বাধা দেবে না কি করছো তুমি? আমার লাগাই কষ্ট পাবে, আমার লাগাইকে ছেড়ে দাও, আমার লাগাইকে বাবা, ও শ্বশুর বাবা গো, আমার স্বামী রে পোড়াবে ও নলে। অবয়নুলে পুরালে বাবা গো, পুরে হবে অগমৃত স্বামী অক্ষে লয়ে আমি জলে ভেসে বাবা গো, অনুলে পুরালে বাবা পুরে হবে কি হবে বৌমা? মৃত স্বামী অক্ষে লয়ে আমি জলে ভেসে যাই। বৌমা আমি যাবো কোনো দেবতা নগরে, কি হবে বৌমা? সেখানে গেলে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো। বৌমা তোমার এই ইচ্ছে আমি অপূর্ণ রাখব না। বলো তো কোন কদলে বৃক্ষ তোমার পথের সাথী হবে? যেই কদলের বৃক্ষ 6 মাস 6 দিন ভাসতে এই পারে, দেখো সামনে কদলে বৃক্ষের বাগান, জিজ্ঞেস করো। তাই হবে। অগজিকাশিও ও ভাগিনী বেহুলা, বলো তুমি কোন কলা গো? ও কি গো, কই মাস শিবে গঙ্গার জলে ও গো, ও শোনো শোনো ও বেহুলা, আমি হলাম রাম ব্রহ্মা কলা গো। ও প্রিয় গো, 6 মাস 6 দিন জলে ভাসি। ও প্রিয় গো, তুমি পারবে আমার কাজ করে দিতে বাবা গো? কোথায় কাঁথিবার গেলেন? বৌমার জন্য কালারে ফেলে সোলার মঞ্জস নির্মাণ করো, আর আমার লখাইকে এই বাসর থেকে নিয়ে চলো তুলসী তলায়। বৌমা বাবা, যাওয়ার সময় এই পবিত্র বাসরে ঘরে এমন কিছু নিদর্শন দিয়ে যাও, যে নিদর্শনগুলো দেখে আমি বুঝতে পারবো তুমি কোথায় আছো, তাই হবে বাবা। কেমন আছো। মা, ওগো লক্ষের বাবা, তোমাকে একটি কথা বলবো, বলে গো, যদি অনুমতি চাও তো বলবো। বলো। হিন্দু ধর্মের নিয়ম রয়েছে, যদি কেউ মারা যায় তাকে তুলসী তলায় নিয়ে যেতে হয়। তুমি কি শুনতে পাওনি আমি তুলসী আমার লকাইকে নিয়ে চলো না গো, আমার বৌমারা দেখবে। বেশ বাবা, তবে শুধু কোথায় কাঁথিবার গগন? বলো বৌমা। ভূমি চাপা ফুল বাবা আনিলাম পারি, আপনার হস্তে দিলাম রেখো যত্ন করি। এই ফুল টুটে যেদিন হয়ে যাবে বা, সেই দিন জানিবেন আমার সতীত্ব হলো না। করাকের তৈলে যদি জলে 6 মাস বাতি,
তবে তো জানিবেন বাবা আমি আছি সতী। জয় শিব। শুক্র ডালে যেদিন বাবা বেরোবে পল্লব, সেই দিন জানিবেন আপনার বেঁচেছে দুর্লভ। সেদ্ধ ধানে যেদিন বাবা বেরোবে অঙ্কুর, সেই দিন জানিবেন আমার বেঁচেছে 6টি ভাসুর। লোহার তণ্ডলে জল দিয়া পাত্র ভরি, অতি যত্ন রেখে যাইবে হুলা সুন্দরী। বিনা অগ্নিতে যদি ভাতের ফ্যান ভাসে, তবে তো জানিবেন বাবা আমি ফিরে এসেছি দেশে। বাসরের কপাট আমি লাগিয়ে দিলাম, বাসরের কপাট যেদিন আপনিয়া ছুটে, সেই দিন জানিবেন বাবা আমি ধনে জনে সম্পূর্ণ কিছু নিয়ে এসেছি গুঞ্জুরিয়ার ঘাটে। শোনো বাবা, তোমার কপালে যখন শোক শৈল না, যাওয়ার সময় ওই অষ্ট অলঙ্কার তুমি রেখে যাও বাবা। বাবা সত্যি বলেছে, কি করবো এই অলংকার পরে? কে আছে আমার? আর যদি আমার স্বামী থাকতো তাহলে এই অলংকার শোভা পেত। আপনি চেয়েছেন আমি দেব। ওই আমার স্মৃতি স্মৃতি বাটি ও বলি বা বা গো। আমার শির স্মৃতি পাটি লোহ শ্বশুর বা বৌমা, সমস্ত অলংকার তুমি খুলে দিলে বৌমা। হ্যাঁ বাবা, কিন্তু আর একটি অলংকার তোমার কাছে রয়েছে বৌমা। কিন্তু আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না বাবা। তুমি দেখতে পাচ্ছ না বৌমা? না। জানো বৌমা, এই সনাতন ধর্মের নিষ্ঠুর নির্দয় বড় পাষাণ, তাই তোমার কপালে যখন সুখ সইল না বৌমা, ওই রঙিন বস্ত্রে তোমাকে মানায় না। ওই রঙিন বস্ত্রের বিনিময়ে বাবা ওই রঙিন বস্ত্রে
আশা করে চেয়েছিলাম এই অগ্নিপাটের শাড়ি, কিন্তু এই অভাগিনীর কপালে সেই সুখ সইল না। তাই হবে বাবা, আমি এই শাড়ি পরিধান করলাম, তবে আরে বিলম্ব নয়, আমাকে বিদায় করুন। কোথায় গেতে পারি এসে সকলে মিলে দেখে বাবা, কি দেখছি তোমার কলার ভেলা সোলার মঞ্জস, সোলার মঞ্জস যাওয়ার পথে না গিয়ে ভাটির পথে যাচ্ছে কেন? না জানি তুমি আমার পুত্রকে দুরন্ত সাগর জল নিক্ষেপ করে জাতি দিয়ে তুমি